সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম, আর এইদিকে ঘড়িতে 9:30 বাজতে যায়। ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলাম কাজে। সাইকেল চালাতে চালাতে আর চারিদিকে দৃশ্য দেখতে দেখতে চলে যাব গ্যারেজে। আর আজ যাবে দাদারা দক্ষিণেশ্বর মন্দিরে, সাথে আজ দুপুরের খাবারটাও নিয়ে এসেছিলাম, খাবারটা রেখে দিলাম গাড়িতে। অন্যদিন সকাল 7টায় আসি, তাই খাবারটা নিয়ে আসতে পারি না। আর এইদিকে আমি গাড়িতে বসে পড়লাম, যাব দাদার বাড়ির সামনে। দাদা ডেকেছিল সকাল 9টায়, আর এইদিকে এখন দাদা ফোন করছে তাড়াতাড়ি আসার জন্য। আমি বাড়ি থেকে লেট করে বেরিয়েছি 9:30টায়, তাই লেট হয়ে গেছে। দাদাদের নিয়ে সোজা চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে। আর এদিকে আমি পার্কিংয়ে গাড়িটা রেখে দিলাম। এখানে এসেই দেখি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল। কিছুক্ষণ গাড়িতেই বসে তারপর বাইরে বেরোলাম। বেশ ওয়েদারটাও সুন্দর লাগছে। আর এই বৃষ্টি ভেজা রাস্তায় আমিও হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরে মায়ের দর্শন করে সোজা চলে এলাম মন্দিরের পেছন দিকটায়। আর এখান থেকে বেশ সুন্দর লাগে মায়ের মন্দিরটা দেখতে, ভিউটাও খুব সুন্দর। এখান থেকে মায়ের মন্দিরটা বেশ সুন্দর লাগে এই দূর থেকে দেখতে। আর আমি শুনেছি নাকি মায়ের কাছে মন থেকে কিছু চাইলে সেই চাওয়া নাকি পূরণ হয়, তাই মায়ের কাছে আমিও কিছু চেয়ে নিলাম। আশা করি আমার চাওয়াটাও পূরণ হবে। তারপর আমি সোজা চলে এলাম মায়ের গঙ্গার ঘাটে। এখান থেকেও ভিউ খুব সুন্দর দেখায়। আর এই সামনের ব্রিজটা যেটা দেখতে পাচ্ছ, এই হলো বিবেকানন্দ সেতু।